জাদুকরি জঙ্গল। অজানা এক গভীর জঙ্গলে, যেখানে পাখিদের গান আর পাতার মর্মরধ্বনি মিশে থাকে, বাস করত নানা রকমের প্রাণী। এই জঙ্গলের কেন্দ্রবিন্দু ছিল লুমো, একটি সোনালী রঙের সিংহ শাবক। লুমো ছিল খুব কৌতূহলী। প্রতিদিন সে তার মায়ের কাছ থেকে নতুন নতুন গল্প শুনত। একদিন তার মা বললেন এক জাদুকরি গাছ, লুমোরা সম্পর্কে। এটি নাকি জঙ্গলের কোথাও লুকিয়ে আছে, এবং যে এটি খুঁজে পাবে সে একটি ইচ্ছা পূরণ করতে পারবে। লুমোর কৌতূহল তখন থেকেই বেড়ে গেল। সে ভাবল, যদি গাছটিকে খুঁজে পায় তবে এমন কিছু চাইবে যা পুরো জঙ্গলের উপকারে আসবে। এক সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল, গাছটি খুঁজতেই হবে। রাতে যখন চাঁদ জঙ্গল আলোকিত করছিল, লুমো রওনা দিল। পথ দেখাতে তার সঙ্গে যোগ দিল জিরি, একটি ছোট্ট জোনাকি। জিরি তার আলো দিয়ে অন্ধকার পথ আলোকিত করছিল। কিছুদূর এগিয়ে যাওয়ার পর তারা পৌঁছায় এক ঝকঝকে নদীর ধারে। সেখানে টিকো নামের এক রঙিন তোতার সঙ্গে দেখা হয়। টিকো বলল, আমি তোমাদের সাহায্য করতে পারি। জাদুকরি গাছের পথ আমি জানি। তারা তিনজন মিলে আরও এগোতে লাগল। গভীর জঙ্গলে তারা এমন গাছপালা দেখল যা আগে কখনো দেখেনি। একটি জায়গায় তারা দেখতে পেল জ্বলে মাশরুম, যা অন্ধকারেও আলোর মতো ছড়িয়ে পড়ছে। এখানেই মুনা নামের এক বুদ্ধিমান বানর তাদের সঙ্গে যোগ দিল। জঙ্গলটি যত গভীর হচ্ছিল ততই তাদের পথ কঠিন হয়ে উঠছিল। তারা পেরোল কাটা ঝোপ, এডাল বিপজ্জনক সরীসৃপ, আর মাঝে মাঝে শুনতে পেল অদ্ভুত সব শব্দ। কিন্তু লুমোর মনে সাহস আর ইচ্ছার আগুন জ্বলছিল। অবশেষে তারা লুমোরা গাছের কাছে পৌঁছাল। গাছটি সত্যি অনন্য, তার পাতা সোনালি আর রূপালি রঙে ঝলমল করছিল। তার চারপাশে এক অদ্ভুত শান্তি ছিল। লুমো গাছটির সামনে গিয়ে বলল, আমি চাই এই জঙ্গল সবসময় নিরাপদ থাকুক, আর এখানে সব প্রাণী সুখে বসবাস করুক। লুমোর কথা শুনে গাছটি হঠাৎ জ্বলে উঠল। তার আলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। সমস্ত গাছপালা আরো সবুজ হয়ে উঠল, নদীর পানি আরো পরিষ্কার হল, আর জঙ্গলের প্রতিটি প্রাণী আনন্দে ভরে উঠল। সেই দিন থেকে জঙ্গলটি আরো জীবন্ত হয়ে উঠল। লুমো শুধু এক ছোট সিংহ শাবক ছিল না, সে হয়ে উঠল এক কিংবদন্তি। তার সাহসিকতা আর নিঃস্বার্থ ইচ্ছা প্রমাণ করল যে সত্যিকারের বীর হতে বড় হওয়া লাগে না, বরং বড় মনের মানুষ হওয়াই যথেষ্ট।